নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন 2026। এই সময় রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে। এই 2026 2 আগস্ট থেকে 10 এপ্রিল 2027, ঠিক আছে। এই কয়েকটি মাস এই রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে এই 10 এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকছে। এর ওপর ভিত্তি করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে এই রাহুর নক্ষত্র পরিবর্তন। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই যে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেবে। দেখুন, এই যে রাহুর এই যে ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্র থেকে এই যে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে, এর ফলে কিন্তু আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে ভীষণ বাধা বিপত্তি তৈরি করে দেবে, ঠিক আছে। তার পাশাপাশি দেখুন, আপনাদের এই সময় রাহু 7th হাউজে এবং 9th হাউজে দৃষ্টি প্রদান করবে। আর আপনাদের এই সময় আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে এই সময় 3rd হাউজে রাহু অবস্থান করে কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করার কারণে আপনাদের জীবনে কিছু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি এবং ভাই বোন ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে বা মাতা পিতার সঙ্গে আপনাদের কারুর ক্ষেত্রে একটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। দেখবেন আপনাদের এই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা কুটুম্বদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব আপনাদের কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেবে। আপনাদের মনের মধ্যে কোনো শান্তি দেখবেন এই সময় থাকছে না, আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। আপনারা দেখবেন এই সময় কিছুটা মানসিক উদ্বিগ্নতার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি আপনাদেরকে, যে দেখবেন কিছু কিছু মানুষ আপনাদের নেগেটিভ একটা ভাইবস তৈরি করে দিতে পারে, বা অ্যাগ্রেসিভ, ঠিক আছে, বা উগ্রতা বা হট টেম্পারমেন্ট, বা আপনাদের কোনো হয়তো যে কোনো ভুল দিকে আপনাদের পরিচালিত করতে পারে। তবে আমি একটা কথাই আপনাদের বলতে চাই, যে আপনারা এই সময় কোনো বিষয়ে ইনিশিয়েটিভ হয়ে আপনারা কোনো বাদ বিতণ্ড বা ঝুট ঝামেলা বা কোনো টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা জড়াতে যাবেন না, তার মধ্যে ইনভলভ আপনারা হবেন না, ঠিক আছে। আর আপনাদের এই সময় দেখবেন কিছু মানুষ, দেখুন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের গৃহে এবং ঘর শত্রু বিভীষণ কিছু তৈরি হয়ে গেছে। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে দেখবেন কিছু নিকটস্থ কাছের মানুষ, সেটি ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে বা বয়োজ্যেষ্ঠ কিছু গুরুজন, ঠিক আছে, বা হয়তো ভাই বোন বা দিদি, এবং আপনাদের দেখবেন পার্টনার, কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আপনাদের জীবনে তৈরি করে দিয়েছে। আপনাদের এই সময় সাংসারিক জীবনে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সেই সাংসারিক জীবনে সেই শান্তিটা নেই। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো যে বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন, সেই জিনিসটা যেন কোথাও যেন হারিয়ে গেছে, ঠিক আছে। তবে আপনাদের কিছু কিছু মানুষ আপনাদের দেখবেন ভুল দিকে আপনাদের পরিচালিত করতে পারে, এবং আপনারা এই সময় কার সঙ্গে মেলামেশা করছেন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন কেউ হয়তো আপনাদের ভুল দিকে অ্যাসোসিয়েটেড করতে পারে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনাদের এই সময় আমি একটা কথাই বলতে পারি, যে আপনাদের
দেখবেন যা ইনকাম তার থেকে আপনাদের ব্যয়টা বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যা তৈরি করে দেবে কারুর ক্ষেত্রে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন কেউ হয়তো একটা রং ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থহানি বা অর্থদণ্ড, অর্থ নষ্ট আপনাদের হয়ে গেছে, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনারা। তবে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কেউ মানে ছলে বলে কৌশলে আপনাদের ভুল খাতে রং ইনভেস্টমেন্টটা কিন্তু করিয়ে দিতে পারে। আর আপনাদের এই সময় রাহু কিন্তু ভাগ্যের বিড়ম্বনা তৈরি করবে। দেখবেন আপনারা এই সময় ভাগ্যের সেরকম একটা সাপোর্ট আপনারা পাবেন না। আপনাদের কর্মের জায়গাটিতে দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে কারুর ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু বিড়ম্বনা, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, একটা কমপ্লিট আর্গুমেন্ট, কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখবেন কারুর ক্ষেত্রে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ বা ডোমিনেট করার একটা মেন্টালিটি আপনাদের মধ্যে তৈরি হবে। দেখা যাবে কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনার বা নিজের নিকটস্থ কাছের মানুষ, অর্থাৎ দেখা যাবে শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ বা আপনার পার্টনার, দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। বা দেখা যাবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কিছু দম্পতিদের মধ্যে দেখবেন একটা মানে বিচ্ছেদের বাতাবরণও কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা উপক্রম তৈরি হবে, ঠিক আছে। আবার কারুর ক্ষেত্রে হয়তো অলরেডি ডিভোর্স, মানে ডিভোর্সের পর্যায়ে আপনারা চলে গেছেন। তবে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন মানে কেউ হয়তো ভুল দিকে পরিচালিত করতে পারে। দেখুন, রাহু হচ্ছে আমাদের মানুষের মধ্যে না একটা কাম, ভোগ, বাসনা, একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তার মধ্যে ডিজার্ভটা অত্যাধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। যতই সে পাক না কেন, তার সেই চাহিদা কখনোই মেটে না। আর সে ভুল দিকে পরিচালিত করে দেয়, ঠিক আছে, মানুষকে। এবং দেখা যায় যে কোনো তার হয়তো ফ্রেন্ড সার্কেল মানে তার সঙ্গটা কিন্তু ভালো থাকে না। রাহু কিন্তু ভুল সঙ্গে মানুষকে পরিচালিত করে থাকে এবং কিছু অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে দেয়, ঠিক আছে। অবৈধ সম্পর্কের মধ্যে একটা রাহু মানে দেখবেন আপনি হয়তো যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, বা যে মানুষটিকে আপনি ভালো ভাবছেন, কিন্তু দেখা যাবে সেই মানুষটি হয়তো আহ, একটা সময় পর আপনি বুঝতে পারবেন সে মানুষটি কিন্তু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ। এবং আহ, কিছু অবৈধ সম্পর্কের মধ্যেও কিন্তু রাহু মানুষকে একটা সম্পর্ক স্থাপন তৈরি করে দেয়। তাছাড়া যে কোনো নেশা জাতীয় বা কোনো নারীর প্রতি একটা অ্যাডিকশান, ঠিক আছে, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেয়। তবে আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। আপনাদের কারুর ক্ষেত্রে বিজনেস পারপাসে প্রচুর অর্থহানি, অর্থ লস, অর্থদণ্ড এই ধরনের কিছু হতে পারে, ঠিক আছে। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অতটা বেটার যাবে না। এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, দেখবেন প্রত্যেকটা রাশির কিছু না কিছু সমস্যা তৈরি করেই দেবে। হ্যাঁ, আর একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু দেখুন মানে একটা প্ল্যানেট সব ক্ষেত্রে তো নেগেটিভ ভাইবস বা অশুভ ফল তো প্রদান করতে পারে না। কিছু সেগমেন্টগুলোতে কিছুটা সফলতা এনে দেয়। তবে আপনাদের এই সময় যোগাযোগ, কমিউনিকেশান মানে বৃদ্ধি পাবে। আপনাদের কিন্তু এই সময় মানে ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের অবনতি ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর ক্ষেত্রে ভাই বোন, ইল্ডার সিবলিংস বা ইনলসের থেকে আপনারা কিছু মানসিক আঘাত বা তাদের থেকে মানে দেখা যাবে যে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে তারা হয়তো চরম শত্রু হয়ে দাঁড়াতে পারে। কারুর ক্ষেত্রে এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি
তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে বা অলরেডি কারুর ক্ষেত্রে তৈরি হয়েও গেছে। আপনাদের পারিবারিক জীবনে মানে শান্তি বিঘ্নিত হবে বেশিরভাগ ক্ষেত্রে, এটুকু আমি বলতে পারি। আর কেউ কেউ এই সময় অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা মানে বিপরীত লিঙ্গের জাতক জাতিকাদের থেকে কিছুটা ডিস্টেন্স বজিয়ে রাখবার চেষ্টা করবেন। তবে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে। এডুকেশনের জায়গাটি কিন্তু আপনাদের ভালোই থাকবে। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি করছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোই হবে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু রাহু এই সময় কিছুটা বাধা বিপত্তি বিলম্ব, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা দেখবেন এই সময় কেউ কেউ মানে অবৈধ পথে অর্থ উপার্জনও কিন্তু তৈরি করে দেয়। এই রাহু যখন থার্ড হাউজে অবস্থান করে তখন মানে কিছু কিছু জাতক জাতিকাদের অবৈধ পথে তারা কিছু অর্থ উপার্জন করতে পারে, ফাটকা কিছু উপার্জন তাদের কিন্তু হয়। সেটি হয়তো জুয়া হতে পারে বা লটারি হতে পারে, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে পারি, রাহু যখন থার্ড হাউজে অবস্থান করে থাকে তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। হয়তো সেটি শেয়ার শেয়ার থেকে কিছু প্রফিট হতে পারে, বা দেখা গেল পৈতৃক কিছু সম্পত্তি সে পেয়ে যেতে পারে, ঠিক আছে। এই ধরনের কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগও কিন্তু রাহু তৈরি করে দেবে। আর যেহেতু রাহু এই আপনাদের এই সময় সেভেন্থ হাউজে আর নাইন্থ হাউজে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনাদের পার্টনারশিপ বিজনেসটা কিন্তু ভালো যাবে না। পার্টনারশিপ বিজনেস করতে গেলে কিন্তু আপনারা ধোঁকা খাবেন পার্টনারের কাছে, এবং কেউ কেউ হয়তো পার্টনারের কাছে অলরেডি ধোঁকা খেয়ে গেছেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। পার্টনারের কাছে প্রচুর টাকা আপনার আটকে গেছে, বা আপনাদের সেই টাকাটি পার্টনারের কাছ থেকে আপনারা মানে রিটার্ন পেতে কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বা কিছু পার্টনার আপনাদের বিজনেসটাকে কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা পার্টনারশিপ বিজনেস করবেন না, পার্টনারশিপ বিজনেস করতে গেলে ধোঁকা খাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যেহেতু নাইন্থ হাউজে দৃষ্টি দেবে, আপনাদের কিন্তু এই সময় ভাগ্যের অতটা সাপোর্ট আপনারা পাবেন না। ভাগ্যের উন্নতির পথে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে। দেখুন, আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখুন আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। বারবার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। মনের মধ্যে একটা স্ট্রেস, ঠিক আছে, একটা টেন্সের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। মনের মধ্যে কোনো শান্তি আপনারা পাচ্ছেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই যে রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন, এটি কিন্তু আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা এ সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না। ইম্পালসিভ হয়ে কোনো মানে কোনো ভুল ডিসিশান আপনারা কিন্তু নিতে যাবেন না। আপনাদের এই সময় পোলাইটলি থাকবার চেষ্টা করতে হবে। আর আপনাদের এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের মনের কথা, আপনাদের পরিবার, আপনাদের সংসারের কথা, বা মানে পার্টনারের বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের ঘরের কথা বাইরের মানুষকে কখনোই বলতে যাবেন না। আর নিজেদের মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা মানে কাউকে আপন ভেবে আপনারা বলতে যাবেন না। আপনাদের ওই দুঃখটাকেই তারা হাতিয়ার করে আপনাদের পেছন থেকে কিন্তু আপনাদেরকেই আঘাত করবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের এই সময় মানে এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এমনিতেই আপনাদের এই সময় ধাইয়ার ফেস চলছে। তো এই রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন, এটি কিন্তু আপনাদের জীবনে অতটা মানে সুইটেবল হবে না, ঠিক আছে। আপনাদের ভাগ্য বিড়ম্বনা, রং ইনভেস্টমেন্ট, আকস্মিক ব্যয় বৃদ্ধি, বা কিছু আইনি জট জটিলতার মধ্যে ফেলে দিতে পারে, বা কোনো বিপরীত লিঙ্গের মানে সেটি জাতক হতে পারে বা জাতিকা হতে পারে, তাদের থেকে মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার আপনাদের হতে পারে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় একটু খুব ডিফেন্স করে চলবার
চেষ্টা করবেন। আর আপনাদের এই সময় কিছু আইনি সমস্যা, জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? হয়তো ডিভোর্স সংক্রান্ত বা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনাদের সম্পর্কের জায়গাটি অতটা ভালো থাকবে না, ঠিক আছে? তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি এই প্রেডিকশানে ভালো কিছু বলতে পারলাম না, কারণ আমি যদি ভালো কিছু বলতে যাই আপনাদের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে? হয়তো ভালো কিছু বললে, মন গড়া কথা বললে হয়তো কেউ কেউ খুশি হয়ে যাবেন, কিন্তু যখন এই প্রেডিকশানটি মিলবে না তখন আমার প্রতি আপনাদের সেই বিশ্বাসটা, সেই ভরসাটা থাকবে না। দেখবেন আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজার আমরা যারা আছি, আমরা এই রাহুর নক্ষত্র পরিবর্তন নিয়ে মানে অনেকেই আমরা প্রেডিকশান করছি। দেখবেন কেউ কেউ আপনাদের মানে রিমোটিভেট করছে, মানে যেটি আপনাদের পক্ষে সম্ভব নয় সেগুলোও বলছে, বলে আপনাদেরকে একটু মোটিভেট করছে, একটু খুশি করছে। দেখুন, কাউকে মিথ্যা আহ, প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যা কথা বলে কাউকে খুশি করাটা ঠিক নয়, ঠিক আছে? আমি গ্রহের অবস্থার উপর ভিত্তি করেই আমি প্রেডিকশান করে থাকি। আমি কাউকে আহ, ওই মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে খুশি করি, মানে কাউকে খুশি করতেও চায় না, আবার কাউকে অখুশিও করতে চায় না। যেটি সম্ভব, যেটি বাস্তব, সেটাই আমি উপস্থাপন করে থাকি। তবে আপনাদেরকে আমি তো কিছুটা গাইডলাইন তো দিয়ে দিতে পারলাম যে আপনারা এই সময় কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে? কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের এই সময় কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে আপনাদেরকে হয়তো বিপথে বা ভুল দিকে পরিচালিত করতে পারে। আপনারা তাদের কথায় প্রভাবিত হয়ে হয়তো ভুল দিকে পরিচালিত হওয়ার কারণে কিছু আইনি সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন। তো আমি তো সেই সাবধানতা গাইডলাইনটা তো আমি দিয়ে দিতে পারলাম। দেখুন, অ্যাস্ট্রোলজাররা কিন্তু কারোর মানে কারুরই ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। আমরা একটা প্রেডিকশান করি, আপনাকে হয়তো সতর্ক করে দেব, আপনাকে এই সময় কিভাবে চলতে হবে সেটি অ্যাস্ট্রোলজাররা দিয়ে থাকেন, ঠিক আছে? মানে একটা পূর্বাভাস, এটি, তাছাড়া কিছুই নয়। তো আমি মন গড়া কথা বলে আপনাদেরকে কেন আহ, খুশি করব বা অখুশি করব, সেই ইন্টেনশানটা আমার নেই, ঠিক আছে? তবে আপনারাই একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, আর আপনারা মানে নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখুন আর পরিশ্রমটা করুন। দেখবেন এই সমস্যা বেশি দিন থাকবে না, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। যেহেতু আপনাদের এই সময় ধাইয়ার ফেজ চলছে, আর এই সময় কিন্তু স্যাটার্ন রেট্রোগেট গতিতে আছে, বক্রগতিতে, এই সময় একটু নেগেটিভ ভাইবস তৈরি করবে। এদিকে স্যাটার্ন, আবার এদিকে মানে রাহুর নক্ষত্র পরিবর্তন, ঠিক আছে? দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা হয়তো আপনাদেরকে ভালো কিছু বলে খুশি করে দিচ্ছে, কিন্তু দেখুন মাসের পর মাস তাদের প্রেডিকশানটা কিন্তু মিলছে না, ঠিক আছে? তবে আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু ওয়েট করুন। এই ধাইয়ার ফেজটা যখন সরে যাবে আপনাদের দেখবেন প্রত্যেকটা সেগমেন্ট আপনাদের মানে সাকসেস, সাফল্যতা সব কিছু ফিরে আসবে। পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, প্রত্যেকটা সেগমেন্ট ভালো হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।